ঠান্ডা করতে দিয়েছে ওর জন্য। আজকে আমাদের বাড়ি নন্দ উৎসব। এর আগে সবাই জন্মাষ্টমী করেছে কৃষ্ণ, তা আমাদের বাড়ির নন্দরাজ যে উৎসবটা পালন করেছিল সেটা আমাদের বাড়িতে করি। তা আমরা দেখো সবাই মিলে যে কাজে লেগে গেছি সকাল থেকে। এই দেখো সবাই মিলে বসে গিয়েছি, দিদি সবাই মিলে যে মন্দিরটা পুরো সাজানোর ব্যবস্থা করছি। আম পাতা দিয়ে পতাকা দিয়ে একটু চারিদিকে একটু সবাই সাহায্য করে দিচ্ছে, বাচ্চা থেকে বয়স্ক মানে আমাদের কি লেডিস পর্যন্ত সবাই মিলে গুছিয়ে নিচ্ছি, সবাই মিলে কাজকর্মগুলো। তা তোমাদের পুরো ভিডিওটা দেখবে, তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে আজকের ভিডিওটি। তা দেখো এই যে মন্দিরের ভিতরটা যাই দেখাচ্ছি আমি কেমন সাজিয়েছি ফুল টুল দিয়ে। আজকে কৃষ্ণ জন্ম হয়েছিল গতকাল, তা সেইটা আমরা কিভাবে পালন করি। তাই দেখো মন্দিরটা পুরো সাজিয়ে গিয়ে পুরো গুছিয়ে নিয়েছি। কি সুন্দর দেখাচ্ছে না আমাদের গোপাল গোবিন্দকে। তা সবাই কৃপা করুক, ঠাকুর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেইটাই বলি। আর আমরা যেন এরকম মানে আরো ভালোভাবে আমরা করতে পারি, অনুষ্ঠানগুলো ভালোভাবে যেন হয়ে যায় সবকিছু। তা আমরা যাব সবাই মিলে গঙ্গাপুরাতে, কারণ কৃষ্ণ জন্মাষ্টমীতে যায় গঙ্গাপুরাতে। সব গুছিয়ে নিয়েছি, দেখো কুলো কলসি, তা কলসিতেও তিলক করে দিয়েছি, সব জিনিসই তিলক সিঁদুর দিয়ে কুলোটা সাজিয়ে নিয়েছি, সিঁদুরের ফোঁটা। তা এখন সবাই মিলে যাব গঙ্গাপুরাতে আমাদের পুকুরে। নতুন বউ কি ঝগড়া করবে। সন্ধ্যার পরে এই দেখো আমরা সবাই মিলে বসে গেছি মন্দিরে ভোগ বানানোর জন্য, কারণ অনেক প্রকারের ভোগ দেওয়া হয় মন্দিরে।
তা যে যেমন যেমন স্বার্থ মতন সে মানে তেমনই দেয়। তাই যে লুচি ভাজতেছি দেখো 3-4 জনে মিশে বেলে দিচ্ছি আমরা, কেউ গোল করে দিচ্ছে, কাকিমার দিকে ভাজতেছিল, তার ভিতরে ফোন আসছে, কাকিমা কথা বলছে, আর আমি ভয়েসটাও পরে দিয়েছি কারণ খুব চেঁচামেচি হচ্ছিল, আর ভিডিওটি বর্মশাই করে দিয়েছে। এখানে প্রায় 3 কিলো লুচি হচ্ছে, 3 কিলো আটার লুচি হচ্ছে আর কি, আটা ময়দা মিক্স করে। তা লুচি নানান রকমের অনেক কিছু হচ্ছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও আরো রয়েছে। তা এই যে লুচি দেখো ভেজে এই যে রাখা আছে 2টো গামলায়, এই যে এখনো মন্দিরে নিয়ে যাওয়া হয়নি আর কি। 2টো গামলায় লুচি রয়েছে, আর এটার তলে রয়েছে কি রয়েছে তারা দেখাচ্ছি তোমাদের। এটা রয়েছে কলার বড়া, তালের বড়, তাল পাইনি যে নতুন কলা দিয়ে বড়াটা তৈরি হয়েছে। আর রয়েছে এই যে সুজি রান্না হয়েছে, সুজি রান্না করে নারকেলে একটু ভালো দেখায়। আর এই যে নারকেলের লাডু রয়েছে বানানো, এখানে 5টা না 6টা নারকেলের লাডু বানানো হয়েছে বড় থালে। তো সবকিছু অল্প অল্প দেখাচ্ছে কারণ বড় বড় পাত্র রয়েছে। এই যে চলে আসছে দেখো ভাত খাওয়ার জন্য, মানে আমরা উপোস রয়েছি আর এমনি চোখ লাল হয়ে গেছে, দেখা 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 পুরো লাল হয়ে গেছে ভাত খাবো। আর এই যে সবাই সবজি ডাল এনে দিয়ে গেছে যে যেমন সামর্থ্য পারে। এই যে মানে আতপ চাল, সেদ্ধ চাল আলাদা আলাদা করে সবজি যে পুরো সারা মানে খাটিয়ার উপরে রান্না করে পুরো বিছানো রয়েছে দেখো, এই ব্যাগ সে ব্যাগ নানান রকমের জিনিস, আলু। তো এইগুলো আবার রাত্রে খিচুড়ি রান্না হবে, তাই যে সবকিছু রয়েছে। তার মাঝখানে রয়েছে তেজপাতা, যেগুলো বাবার বাড়ির থেকে এনেছিলাম, সেগুলো শুকানোর জন্য প্রতিদিন রোদে দিচ্ছি, তবুও শুকাতে পারিনি, অনেকটা রয়েছে বলে। তাই তা দেখি ভাত টাত দেবো এদিকে, আবার এদিকে আরতি শুরু হচ্ছে, আমি যাবো। এই যে এখন এই সব ভোগ বানাতে হবে দেখো, জড়িতে জড়িতে সবাই নিয়ে এসছে যে যেমন পারে মন্দিরে। তো এইগুলো ভোগ আবার বানানো লাগবে। ভোগ বানানো মানে নারকেল টারকেল পুড়িয়ে ফল টল সব বানায় মানে বুঝতে তো পারছো, সবাই থালায় থালায় এইভাবে প্রসাদি করে দিতে হবে মন্দিরে। তো এইগুলো এখন কি করতে হবে, মিষ্টি এনেছে, ও একজন আতা নিয়ে এসছে, নতুন ফল দেখো গাছের আতা, যে যেরকম পারে যে যেমন সামর্থ্য মতন সে তেমন নিয়ে আসে। এই যে দেখো ঠাকুর স্নান করার জন্য পঞ্চামৃত তৈরি হয়ে গেছে, দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল সবকিছু দিয়ে পঞ্চামৃত তৈরি করেছে। তাই দিয়ে ঠাকুরটাকে স্নান করানো হবে, মানে গোবিন্দকে মানে গোপালকে স্নান করায় পঞ্চামৃত দিয়ে 108 বার যে সবাই স্নান করাবে, যারা যারা উপবাস থাকে আর রাত উজাগার করবে, সারা রাত কেউ ঘুমাবে না। তাই এইভাবে যারা যারা উপোস থাকে তারাই ঠাকুর স্নান করাতে আসে। এই যে খিচুড়ি হয়ে গেছে, রান্না হতে হতে খিচুড়ি গামলা খালি হয়ে গেছে, দেখো কি অবস্থা। অ্যাকচুয়ালি নামায় দিচ্ছে, হয়ে গেছে রান্না। গ্যাস নিয়ে এসলো, সেই গ্যাস চুলোটা ঠিক সময় কাজ দিল না আমাদের। এই যে খিচুড়ি আর একটা ছোট মানে গঞ্জে এগুলো ঠান্ডা করতে দিয়েছে কাকিমা ফ্যানের কাছে, যাতে মানে পাতলা থাকে, মোটা না হয়, তাই ঠান্ডা করতে দিয়েছে। ওর জন্যই গঞ্জটা খালি দেখাচ্ছিল।
কতটুকু দেখাচ্ছে মনে হচ্ছে না দূরের থেকে। এখনো মন্দিরে ভোগ লাগাবে সকালবেলা, আবার এই খিচুড়ি, তারপর যে প্রসাদি করে সবাইকে দেবে। মশলা দিয়েছ? হ্যাঁ না, এরকমই ভালো। এইটাই দেখো টানলি টানে দেবে একদম। মন্দিরে তো উঠেছো? এই যে মন্দিরে ভোগ নিয়ে আসছি, আর ওই পাশে কাকিমা মানে খিচুড়ি ভোগ লাগাচ্ছে মন্দিরে। এই ভোগ তো রাত্রে লাগানো হয়েছিল, যা যা বানানো হয়েছিল নানান রকমের, তো তার বেছে বেছে আমি কিছু কিছু নিয়ে এসেছি আর উপোসটা ভাঙবো বলে। তাই এই যে দেখো কিছু কিছু মানে অনেক কিছু আনিনি, মিষ্টি মিঠাই আরও রয়েছে। এগুলো হচ্ছে সেই কলার বড়া, নারকেল লাড্ডু নিয়ে এসছে একটা, আর এই যে ছানা পোড়া, আর এই হচ্ছে নর্মাল প্রসাদ, যে ফল প্রসাদ নারকেল দিয়ে অল্প একটু একটু এনেছি, আর বোধের মতিচুর লাড্ডু, আর হচ্ছে এই যে হচ্ছে মাখন আর কি, যে খিরিটা মিশ্রি দিয়ে, এইটা হচ্ছে এই যে। তারপরে লুচি নিয়ে এসছি, সুজি তো আনি নাই। তারপরে কি কি আনি নাই 2-3 প্রকার জিনিস এখন আনি নেই, খালি এই দিয়ে একটু লুচি দিয়ে খাবো বলে। তাই ছোট ছোট লুচি বানানো হয়েছে, এই দিয়ে এই সাথে মিক্স করে করে খিরির সাথে যে খাবো, তাই বুঝতে ভাববো। সর্দি এসে যাচ্ছে যেন, নাক পাটি দেওয়া যাচ্ছে। এরপরে যে খিচুড়ি ভোগ দেওয়া হবে। আজকের মতন এই ভিডিওটি এই পর্যন্ত হয়। পরের ভিডিওটি এটি বেশি বড় হয়ে যাচ্ছে। পরের ভিডিওটা সন্টুর বার্থডে রয়েছে, আগামী ভিডিওটি বার্থডে হবে। আজকে পর্যন্ত এই পর্যন্ত হয়, কালকে আবার দেখা যাবে। আমাদের নন্দ উৎসব সমাপ্ত হলো, খুব ভালোভাবে কেটেছে সারা রাত। এইভাবে গ্রামগার নন্দোৎসব। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলবে কিন্তু।